নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো নতুন কিছু, মানে সবসময় তো বিরিয়ানি মাংসতে করা হয়, হাঁসের মাংসতে করেছি, দেশি মুরগিতে করেছি, এমনি মুরগি দিয়েও করা হয়েছে, কিন্তু ভেজ বিরিয়ানি আমাদের চ্যানেলে এখনো করা হয়নি। তো সবাই মিলে একটু ভেজ বিরিয়ানি করা যাক। আর সব রকমের সবজি নিয়েছি, আর শীতকাল মানে হচ্ছে অনেক রকমের সবজি, রং বেরঙের সবজি। তো সেই সবজি দিয়ে আজকে বানাবো ভেজ বিরিয়ানি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর কিভাবে কি বানাই। আর বিশেষ করে আজকে বিরিয়ানিটা আমাদের চিনির জন্য। আমাদের চিনি আগে ছিল মোমো লাভার, এখন হচ্ছে বিরিয়ানি লাভার। ও কদিন ধরে বলছে বিরিয়ানি বিরিয়ানি, ও বোঝাতো না, শুধু বলে বিরিয়ানি, বলে রাইসটা একটু খায়, কি খাবে মাংস খায় না, তাই ভালো আজকে সবজি দিয়েই বানাই। সবাইকে তো মাংস দিয়ে খাইয়েছি, এবার সবজি দিয়ে একবার খেয়ে দেবো কেমন লাগে। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর পুরোটা দেখতে থাকো। চিনি আজকে কি খাবে তুমি? হ্যাঁ আজকে কি খাবে? ঠিক আছে, গরম আজকে কি শিকুড়ি, আবার কি বিরিয়ানি শিকুড়ি খাবে, শিকুড়ি। তো আমরা ভেজ বিরিয়ানি বানানোর জন্য এই যে চাল নিয়েছি 1 কিলো বাসমতি রাইস, এই যে হচ্ছে পনির, সবজি নিয়েছি টমেটো, আলু, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি, এইটা হচ্ছে তরকারি। তা আমি এখন চালটা ভিজে নেবো, পিয়ে সবজিগুলো কেটে নেবে। আরেকটা জিনিস, এত বড় একটা ফুলকপি রান্না দেখে ভালো লাগে বলো, আর এই ফুলকপিটার দাম মাত্র 10 টাকা। আমার দেখে এত ভালো লাগে যে আমি 2টো ফুলকপি নিয়ে এসেছি। তো ফুলকপিটা কত বড়, একদম পরিষ্কার ফুল। আর যখন নতুন উঠেছিল তখন এই টুকরোটা ফুলকপির দাম ছিল 40-50 টাকা, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকে এখনো খুব দাম। এরপরে 5 টাকা পিস হয়ে যাবে, এত ফুলকপি হবে। তখন লাস্ট চালটা ভিজে নেবো না, গরুর জন্য নেবে সব। প্রথম ফুলকপি থেকে শুরু কাটাটা। এতটা ফুলকপি তো লাগবে না, যতটা লাগবে ততটা কেটে নেবো। এবার দেবো বড় বড় দিবি। কে এসছে দেখো, বিরিয়ানির গন্ধ পেয়ে গেছে মনে, এই তো মনে নাকি লাগানো। আজকে আমাদের বাড়ি ডাল ভাত আর নিরামিষ সবজি দিয়ে। বিরিয়ানির নাম করে কি হচ্ছে? ও বিরিয়ানি। সায়ন দাকে বলেছিলাম ফোন করে দই নিয়ে আসতে, দেখো আমাদের জন্য আজকে দই দিয়েছে। আমার জন্য টাকা, ওর টাকা নিয়েছি আমি। ওর টাকা যাচ্ছে, ওর কাছে দেবো বুঝলি। আমি কি বলছিলাম নাকি আমি টাকা দেবো? আমি তো বলছিলাম তোরা আনতি, আমি তো বলিনি টাকা দেবো। তো তুই ওর কাছে বুঝলি। সায়ন এসেছিল দই দিতে, চিনির পাপার বিরিয়ানি হলে ওনার রায়তা লাগে, তো তার জন্যই। না, এর আগে 2বার বিরিয়ানিতে রায়তা বানাতে পারিনি আমি, দই ছিল না হাতের কাছে। জল খাবে? দই খাবে? দই কই? আর একটা সবজি ভুলে গেছিলাম, এই যে গাজর। গাজর তো লাগে এই ভেজ বিরিয়ানিতে। আমি এদিকে সব কেটে কেটে নিই। এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো। ফুলকপিটা যেমন বড়, এখনকার নতুন আলুও তেমন বড়। এই দেখো, যাই বলো, আমার নতুন আলুর থেকে পুরনো আলু খেতে বেশি মজা লাগে। তো জলটা তো ফুটে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো। চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এত রকমের সবজি দেখো, কত রকম, এটা কত রকম কালারফুল হয়েছে না? শীতকাল মানে বললাম তো নানা রকমের সবজি। তো কলা পাতায় খেলে কি ভালো লাগবে না বলো? একদম একদম কলা পাতায় দেবো। এটা মানে মাংস দিয়ে তো খাওয়া হয়। আর এরকম সবজি কেটে রেখেছি, আমার মটরশুঁটি চুরি হয়ে যাচ্ছে কিন্তু। তাই তো চিনি এটা নতুন লুক করেছে, কি করেছে দেখো। হ্যাঁ আমাকে দেবে না, কি মজা। এই মটরশুঁটি দেখো, মটরশুঁটি নেই, এরা দুজন খেয়ে নিল। এই ভাতের ভিতরে একটু লবণ দিয়ে দেবো, একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তোমার ভাতটা তো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, মাঠটা গেলে নেবো। কড়াই গরম হয়ে গেছে, সবজিগুলো ভেজে নেবো। সাদা তেল দিয়ে দিচ্ছি, প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি একটু ভাজা দিয়ে নেবো, আর অন্য সবজিগুলো ভাজা লাগবে না। মা, ভাতগুলো বেশ ঝরঝরে হয়েছে। আর এই চালটা মনে হচ্ছে আর একটু বড়, দেখো। হ্যাঁ বড় বড়। এই চালের দাম যা, মানুষের সত্যি খাওয়া অনেক কষ্টের। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব।
এবার ফুলকপিগুলো ভেজে নেব। দেখো কেশরটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কালারটা কত সুন্দর এসছে। এবার দেখবে আরো সুন্দর কালার আসবে, অনেকটা কেশর দিয়েছি তো এই জন্য। আরো আছে, কালার একটু করে দেখবে পুরো হলুদ হয়ে যাবে। ফুলকপি আরেকটা ভাজা হয়েছে, গাজরগুলো দিয়েছি হালকা নেড়ে নেবো, এর সঙ্গে গাজর আর ডিম দিয়ে দেবো। এবার আসল জিনিসটা কেটে নেবো, পনির। পনিরটা না বড় বড় করে না, একদম ছোট ছোট করে কাটলে মানে প্রত্যেকটা খাবারে পড়বে, যখনই গালে নেবে ভাতটা তখনই ভালো লাগবে বলে। কি দেখি খালি দুধগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। বসো দেবী। এবার পনির ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে, পনিরগুলো ভেজে নেবো। কুকুম্বার বলো তো, কি এটা বলো, বলো কুকুম্বার। ধরে নাও দাদার কাছ থেকে। খেয়ে নাও তো। কি রান্না হচ্ছে? দারুণ জিনিস। কি কি? ভেজ বিরিয়ানি আছে, ভেজ বিরিয়ানি খাইছো কোনোদিন? ভেজ বিরিয়ানি? হ্যাঁ। তো পনিরগুলো তো ভাজা হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়নে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার দেবো কাঁচা লঙ্কা, জিরে, আদা। তো মশলা তো কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এবার বাকি যে এই যে টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি সব দিয়ে দেবো। সব সবজি একসঙ্গে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি রায়তার জন্য সবকিছু কাটতে বসছি, সবকিছু পড়বে মানে পেঁয়াজ বাদে সবকিছু, টমেটো, গাজর আর শসা। তো আমি এখন বিরিয়ানিটা দম দিয়ে নেব, তার জন্য আগে ঘি দিয়ে দেবো ভালো করে। এই যে দেখ, এবার দিয়ে দেবো ভাতটা। আমার ভাতটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো সবজিগুলো, সব দিয়ে দেবো। সব সমস্ত মাংস দিয়ে এই দিয়ে খাওয়া, এবার খেয়ে দেখি কেমন লাগে। এরপর আবার কিছুটা ভাত দিয়ে দেবো। এই যে আমি বলে রেখেছিলাম আমি তো, কেশরটা দারুণ কালার হবে, দেখো এখন কতটা সুন্দর কালার হয়ে গেছে। এর মধ্যে এবার একটু মিঠা আতরও দিয়ে দিলাম। আমাদের লবণের পরিমাণটা ঠিক আছে, ওই জন্য আর লবণ দেবো না। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো কিছু, দিয়ে দেবো কটা কিশমিশ। এবার দিয়ে দেবো কেশর দুধটা, সঙ্গে মিঠা আতর। হ্যাঁ, এই যে এবার দুটো লেয়ার চলছে, এরপর আরেকটা দেবো। একই রকম ভাবে 3টে লেয়ার দিয়ে দেবো। যে আমার বিরিয়ানিটা একদম সাজানো তৈরি হয়ে গেছে, এবার দিয়ে দেবো দমে। তো দেখো ভেজ বিরিয়ানি দেখি কেমন হয়, মানে একটু ভয় আছে। চিকেন বিরিয়ানি তো বানিয়েছি, ভেজ বিরিয়ানি বানানো হয়নি, তো বানাই। আর আমাদের চিনি পাতাই খাবে, পাগল হয়ে গেছে। কি লাগে না? ভালো লাগে না আমার, আর চিনির জন্য যে কোথায় যাবো আমি, আমার আর ভালো লাগে না। না আজকে জল ফেলে, আমি যে জল ফেলেছিস কেন, তো বলছি আমার ভালো লাগে ওই জন্য জল ফেলেছি। কি লাগে? আটা যখনই আটা মাখাবো, ওর দাদুর জন্য যদি রুটি করি, ওর জন্য দুটো আটার রুটি নষ্ট করতে দিতেই হবে।
বেশি বেশি মাখাই। আর বাড়িতে একটা জলের বোতলও জল থাকে না আমাদের, কারণ যেখানেই জল দেখবে ও প্রথমে জলটা ফেলে দেবে। খুব দুষ্টুমি করে চিনি, খুব দুষ্টুমি করে। চিনি সত্যি আগে খুব ভদ্র ছিল, আগে শান্ত ছিল, এখন দিন দিন বড় হচ্ছে আর দুষ্টুমি হচ্ছে, পড়াশোনা করতে চায় না। আজকে আবার স্কুলে গেছিল, তো স্কুলে যায় আর তাছাড়া বাড়িতে বই নিয়ে বসে না, তাই না? বলো বলো। খাও। এবার দিয়ে দেবো দমে। এবার হাঁড়িটা নামাবো, দেখি কেমন। আমিও বসে গেছি এই যে বিরিয়ানি খেতে সবাই মিলে। আখির মাংস দিয়ে দাও, এটা মাংস নয়। এই যে মাংস দিচ্ছি, এই যে মাংস, এই যে লেগ পিস, এক একজনের পাতে এক একটা লেগ পিস করে দেবে। তোমার দেবো? দাঁড়া চিনিকে, এই যে মাংস, চিনির মাংস দিয়ে নি, নাও। বড় মাংস দাও কি? এই দেখো ওকে সাদা রাইস, এটা দেবো, এটা আমার সাদা রাইস। ব্যাস ব্যাস ব্যাস। আদি জেঠু, জেঠুকে কি দেবো জেঠু? এই যে গরম গরম একদম ধোয়াড়া বিরিয়ানি ধরছে, দেখছো? খেয়ে নাও। নমস্কার, আমি এসছি আর বন্ধুরা নিয়েছি সঙ্গে। বন্ধুর বাড়ি কোথায়? আমার ভদ্রেশ্বরে। পরিচয় না কি হয়? হ্যাঁ, 2020 সালে, হ্যাঁ 2020 সালে আমরা পাবজি খেলতাম, তো হট করে চলে আসলো গেমে। তখন দিয়ে ভালো পরিচয়, তখন দিয়ে প্রথম আসলো 2021 সালে, না 2021 সালে আসলো, আমিও যাই। তারপর থেকে গেম থেকে পরিচয়, মানে এত ভালো বন্ধু মানে হয় না রিয়েল লাইফে। রায়তা দাও সবাইকে। রায়তা রোহিত বানিয়েছে, এটা এই তো দই। এটা চিনি বলে লেগ পিস, বুঝলো? আমি শানের কিন্তু একটু পছন্দের ভেজ বিরিয়ানিটা বেশি পছন্দের। শান অনেকদিন ধরে বলছিল মামা আজকে দাও, আজকে শেষ হয়ে গেল। আখি নাও, আখি ভালো লাগলো? কেমন আছে বিরিয়ানি বানিয়েছো তুমি? তুমি কেমন আছো? কেমন আছে? মা খুবই ভালো হয়েছে, খুবই। সববার তো মানে এইবারই বেশি ভালো হয়েছে। দাদি ভালো হয়েছে, ভালো হয়েছে। খাও তাই। আমার ভালো লাগছে, তোমার ভালো লেগেছে? সত্যি বলতে বিরিয়ানিটা দারুণ হয়েছে। যতটা ভেবেছিলাম ভেজ বিরিয়ানি যেমন হবে তার থেকেও দারুণ। এই যে লেগ এইবার পিস, সবথেকে ভালো হয়েছে, পুরো ঘি ফ্লেভার আছে। বল ভাই কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা আজকে। সত্যি ভালো হয়েছে। আজকে পাঠিয়ে গেছে, বুঝলে? পাঠকা এক মানে মহিলা আসলো, তুমি চিনির মামা? হ্যাঁ। তোমাদের দেখি ভিডিও, বাহ ভালো, বেশ। অবাক পাঠকা অবাক হয়ে গেলাম, ব্যাপার দেখছিল। আমি ক্যামেরা নিয়ে গেছিলাম, ছবি টবি তুললাম ওদের। দেবো? তোমার কেমন লেগেছে বলো? আমার খুব ভালো লেগেছে বিরিয়ানিটা। ভালো লেগেছে? ভেজ বিরিয়ানি তোমরা তো কলকাতার মানুষ, তোমরা খাও। হ্যাঁ না, এটাও ভালো লাগছে। ভালো লাগছে তো? বাবা মামাকে জিজ্ঞেস করো দেখি ভালো হয়েছে কিনা। বলো মামা ভালো হয়েছে, জিজ্ঞেস করো। আলু দাও। চিনি আলাদাই ফ্যান ফলোয়ার আছে, ব্যাপার আছে। দেখো জিজ্ঞেস করো, সালন মামাকে জিজ্ঞেস করো দেখি ভালো হয়েছে কিনা। সালনটা বলবে না, ওই মামাকে জিজ্ঞেস করো, নাহলে লোকে খারাপ বলবে। ওই মামাকে জিজ্ঞেস করো। ও খাবে না, তুমি জিজ্ঞেস করছো খাবে না। বিরিয়ানি কেমন হয়েছে? এবং নেকুটা দিয়ে তোকে। হ্যাঁ দে না, পেট ভর্তি হয়েছে, এটা খেলাম, খুবই সুন্দর। আজকে বিরিয়ানিটা সত্যি দারুণ থেকেও দারুণ, একদম সবাই পেট পুড়ে খেয়েছে আর দারুণ লেগেছে সবারই। আর একটা দাদাও এসেছে আমাদের সঙ্গে খেতে, সেই দাদাও বললো ভালো লেগেছে। জানি চামচটা ছোট হয়ে গেছে বাবা, হ্যাঁ তাই দিয়ে ভাত খাচ্ছে। আর এই দাদা কলকাতা থেকে এসেছে, দাদারও নাকি খুব ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার হলো এই ভেজ বিরিয়ানিটা বানিয়ে খেও, ভালো লাগবে। টাটা সান্দা।